হচ্ছে না এবং যারা প্রবেশ করেছেন তারা কেউ এখনো বের হয়ে আসেনি। কিন্তু এটি আমরা এখনই দেখতে পাচ্ছি এইমাত্র জনাব ভুয়া সাহেবের সংলাপ পরিচিতি জনাব কাকু সাহেব বের হয়ে এসেছেন। আমরা তাকে বলার চেষ্টা করছি। আর জনাব কাকু সাহেব আপনি সবাই বের হয়ে আসেন। ভিতরে ভুয়া সাহেব এবং জটিল সাহেব সংলাপ করছিল, এমন সময় ব্রেক দেওয়া হলো। তো ব্রেকে ভুয়া সাহেব বললেন যে উনি চা খাবেন, কিন্তু জটিল সাহেব বললেন যদি কফি ছাড়া অন্য কিছু দেওয়া হয় উনি ট্রেন কার্ড ছাড়বেন। এই নিয়ে আমরা কথা বলতে গিয়েছিলাম অ্যাম্বাসেডর ব্রুটানিসের সাথে। উনি বললেন আসুন আমরা চা কফি বাদ দিয়ে ওনার বাসায় গিয়ে বিয়ার খাই। আলোচিত 10টা অস্ত্র চোরাচালান মামলার রায়ে 14 জন মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া, শ্রমিক সরবরাহকারী পীর মোহাম্মদ, সাবেক শিল্প সচিব নুরুল আমিন, উইং কমান্ডার শাহাবুদ্দিন, এনএসআইয়ের সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন, সাবেক উপপরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন, সিইউএফএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক হোসেন তালুকদার, প্রশাসনের সাবেক মহাব্যবস্থাপক এনামুল হক, হাফিজুর রহমান ও আব্দুস সোবহান।